আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সব মেহেদি হাসান অনেক ভালো আছি। তো যাক, আজকে আমার 2 দিন যাবত অনেক ঠান্ডা, মাথা ব্যথা, ঠিক মতো হচ্ছে যে মানে ঘুমও পারতে পারি না, ভাতও ঢুকে না, তাই যে না পাই এক্সট্রা মানে ওষুধ পকেটে সবসময় নিয়ে রাখি, গাড়ির ভিতরে নিয়ে রাখি। তো যাক, আল্লাহ ভরসা আজকে কিন্তু খুব সুন্দর একটা টিভি দেখতেছি। তো আজকে কিন্তু ঠিক মতো ঘুমও পারতে পারি নাই, কারণ রাত্রেবেলা আসছিলাম হচ্ছে রাত 11:30-12টার দিকে আসছিলাম। আসার পরে দেন ঘুমাইতে ঘুমাইতে অলরেডি 2টা বাজে গেছে। দেন খাবার খাই, দেন ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমাইতে গেলে কিন্তু কমসে কম 1-1.5 ঘন্টা সময় লাগে। আবার ফোন 2টা ফুল চার্জ করে রাখতে হয়, কারণ সকালে আমাদের এদিক দিয়ে কারণে কোনো ভরসা থাকে না, যে কারণে ফোন চার্জ করে রাখতে হয়, যে কারণে গাড়ি চালায় সবসময় ফোন অল টাইম চার্জ থাকতে হয়। তো যাক, এই জন্য চিন্তা ভাবনা করে ভাবছিলাম সকালে কারণে কোনো ভরসা নাই, যে কারণে হচ্ছে রাত্রে 2টা ফোন চার্জ করে রেখে দিছি। আর যে কারণে হচ্ছে এখন বেরোতে একটু দেরি হইতেছে। তো যাই, চলে না, এখন আমরা হচ্ছে বেরোয় চলে যাবো। আর গাড়িটা খুব সুন্দর করে পরিষ্কার করা হয়েছে আজকে, যেহেতু তাড়াহুড়ার ভিতরে অতটা তেমন পরিষ্কার করা লাগবে না, যেটুকু করছে মাশাআল্লাহ চলবে। এই পাশটাও যদি একটু দেখাই, ভিতরেও কিন্তু মাশাআল্লাহ পরিষ্কার আছে। তো যতটুকু পরিষ্কার আছে ইনশাআল্লাহ প্যাসেঞ্জারে খারাপ মনে করবেন না, তাহলে ইনশাআল্লাহ ভালোই হবে। আর গতকালকে কিন্তু আজকে আসলে ওইভাবে এসি ছাড়ার পরে কিন্তু আমার সমস্যা হয়ে গেছে, বুকের ভিতরে ঠান্ডায় চাপ দিচ্ছে। তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমি একটু অসুস্থ আছি। তো চলেন গাড়িটা একটু করে নিয়ে বের হয়ে চলে যাবো। আর ওর গাড়ি মোটামুটি কমপ্লিট করা সেই চলে এখান থেকে চলে যাবো। আর আমার প্যাসেঞ্জার কিন্তু অলরেডি সকালে একবার ফোন দিচ্ছিল, দিয়ে বলছে যে ভাই এই টাইমে থাকার জন্য। তো সকালবেলা কিন্তু না খেয়ে বের হয়ে চলে যাইতেছি। তো এখান থেকে যাবো হচ্ছে আমাদের স্ট্যান্ডে, ওইখানে যাওয়ার পর হালকা পাতলা নাস্তা করতে হবে সকালে। আর এই যে আজকে দেখেন আমার গাড়ি 3টা চাকা ভালো, একটা চাকা খারাপ। একটা চাকা খারাপ হওয়ার কারণে হচ্ছে এই যে চাকাটা শুধু লিক হয়ে যায়, এই যে চাকাটা শুধু পাংচার হইতাছে ইদানিং, এই যে মানে প্রতিদিনই লিক হইতাছে, বুঝতেছে না কাহিনী বাপসাপটা। চাকাটা ফাটেও না, চাকাটা যদি ফাটতে গেত নতুন একটা চাকা উঠাবার পারতাম, চাকাটা ফাটতেও আছে না। তো যাক, সবাই দোয়া করবেন যেন চাকা মাকা ফাইটটা মাইটা যা, এই দোয়া করুন যাবো না ভাই। তো চলেন আল্লাহ ভরসা, এখন আমরা এখান থেকে বেরোয় চলে যাবো। তো সকালেই কিন্তু বেরোইছি চাকার দোকানে যাইতেছি হাওয়া দেওয়ার জন্য, কারণ একটু পরে টিপে চলে যাবো, হাওয়া ছাড়া তো আর টিপে যাইতে পারবো না। তো ভাবলাম চাকাটা ঠিকঠাক করে নিয়ে যায়, কিন্তু টাইম নাই। যদি হাতে টাইম থাকতো 15-20 মিনিট সময় থাকতো, তাহলে হচ্ছে চাকাটা ঠিকঠাক করে নিয়ে যাইতাম। কিন্তু হচ্ছে এখন হাতে সময় কম, যে কারণে দেন হচ্ছে শুধু হাওয়া দিয়ে নিয়ে চলে যেতে হবে। এই যে চাকার দোকানে আসা করছি, বাইরে ডাক দিচ্ছি একটু, যে বলা যায় একটু হাওয়া দেওয়ার জন্য, এখানেই থাক। দাঁড়াও, আমি গাড়িটা পিছাইয়া দেই, পরে সুবিধা করে দেয়, যে কারণে হচ্ছে চাকা হাওয়া দেওয়ার জন্য মানে শান্তি পায়। যেহেতু মানে হচ্ছে যে খুব বেশি একটা দেরি করবো না। এখানে ঘুমাইছে কি ও, আল্লাহ মাবুদি জানে ঘুমাইছে কিনা। এই হ্যালো, ডাক দে একটু। এদিকে আসো, আমার চাকা হাওয়া কমে থাকে, তাড়াতাড়ি আও। যাক, ওর দিয়ে একটু হাওয়া দিয়ে নিয়ে যাই, আর আমাদের 10 টাকা দিয়ে যাই। ভাঙ্গি আছে কিনা আমার বুঝি জানে, ভাঙ্গি থাকলে তো ভালো, আর না থাকলে তোর কপালটা খারাপ। সকাল সকাল আসলে শুরু দেবো, পাঁচটা ঢুকাই দিয়ে দাঁড়াও। আর যাই হোক, পার্কিংয়ে চলে আসলাম চাকা হাওয়া দিতে, হাওয়া দিয়ে নিয়ে আসলাম। তো ভাবলাম যে হচ্ছে যে চাকা ঠিকঠাক করে নিয়ে যায়, কিন্তু হচ্ছে যে দোকানে ঠিক করবো লোক দোকানে ওই ছেলে দিয়ে পারবে না, এখন বললো কাজ আছে। তো যাক, হাওয়া দিয়ে নিয়ে আসলাম, যেমনি আছে এইভাবে নিয়ে যাইতে হইব, তাছাড়া কিছু করার নাই। আর পার্কিং কিন্তু আজকে যথেষ্ট পরিমাণ গাড়ি কিন্তু বেশি আছে, এখান দিয়েও কিন্তু শুধু আসছে এখানে 3টা ঘর ফাঁকা আছে, আর মোটামুটি সব ঘরে কিন্তু গাড়ি কম বেশি আছে। তো যাক, একটু পরে এইখান থেকে বেরোয় পার্টির কাছে চলে যেতে হবো। পার্টি একটা জিনিস সমস্যা করতে, বের হইতে কথা সকাল 10টার সময় বেরোয় কথা ছিল, আর এখন বের হবে তো সকাল 11টার সময়। তাহলে যদি আরেকটা ঘন্টা পরে আমাকে বলতো যে আমরা আরেক ঘন্টা পরে বেরোবো, তাহলে আমি বাসাতে খেয়ে একদম রিল্যাক্সে মানে রেডিও বেরিয়ে আসতে পারতাম। অযথা টাকা জরিমানা লাগলো, হোটেলে খাইলাম সবাই মিলা। তো যাক, কিছু করার নাই। তো চলেন একটু এখানে বসে একটু রেস্ট নেই। তো পার্টি ফোন দিল, তো আমি এখান থেকে বেরোয় চলে যাবো। যাই হোক, প্যাসেঞ্জার এখানে আসলাম, আর এই যেখানে এক দোস্তর দোকানে আছে আমাদের ধনবাড়িতে, আমাদের এলাকায় এক দোস্তর দোকানে একটু বসে একটু রেস্ট নিমো। আর তুমি তো বেচা কিনি না ব্যস্ত আছে দোস্ত, ঠিক আছে, বেচা কিনি না ব্যস্ত থাকো। আর আমরা এখানে গাড়ি উঠতেছে, উঠার পরে কিন্তু আমরা এখান থেকে চলে যেতে পারবো। তো বেশি একটা লেট হবে না, খুব দ্রুত বেড়ে চলে যাবো।
উঠতেছে, গাড়িতে উঠতেছে, দরজা খুলে দিচ্ছে, উঠতেছে, ওটা পরে কিন্তু আমরা খুব দ্রুত এদিকে চলে যাবো। আর এখানে ফ্যানের নিচে বসে আছি, ফ্যানটা কিন্তু আরামসে ঘুরতেছে, একটা দোস্তের দোকানে বসে আছি। তো দেখি ওনারা একটু পরে বেরোবো, দেন আমাকে যখন ইশারাতে ব্যাগ দিব, দেন চলে যাবো, আর কোথাও দেরি হবে না। যাই হোক, সবাইকে উঠাই নিয়ে বেরোইছি, আর টাইম টু টাইম বেরোইছি। আর আসলে মেনলি হচ্ছে আজকে আমার চাকাটা সমস্যা ছিল, স্পেয়ার চাকা ছাড়া টিপে যাইতেছি। আর যে চাকাটা ছিল, চাকাটা লিক হয়ে গেছিলো, দেন চাকার দোকান থেকে অনেকটা পরিশ্রম হইলো। পরিশ্রম হওয়ার পরে চাকাটা খুলে দেন, স্পেয়ার যে চাকাটা ছিল ওইটা লাগাই নিলাম। আর গাড়িতে যে চাকাটা ছিল, চাকাটা হচ্ছে আমি বাসায় রেখে চলে গেলাম। এখন হচ্ছে চাকা ছাড়া যাইতেছি হচ্ছে কিশোরগঞ্জ এর আগে নান্দাইল চৌরাস্তার আশেপাশে কোনো একটা জায়গায়, যেমন নান্দাইল। তো জায়গাটা অনেকের কম বেশি পরিচিত, অনেকে চিনবেন আবার অনেকে চিনবেন না। তো যাইতেছি, তো স্পেয়ার চাকা নাই, আল্লাহ মাহবুব জানে। এখন 10 মিনিটে যাইতে পারবো, কোনো গ্যারান্টি নাই। যদি আল্লাহ না করে কোনোভাবে যদি একটা পিন যদি চাকার ভিতরে ঢুকে যায়, 4টা চাকার ভিতরে একটা পিন যদি ঢুকে যায়, তাহলে কিন্তু 10 মিনিটও কিন্তু গাড়ি চালা যেতে পারবে, চাকা কিন্তু বয়ে যাবো। তো সবাই দোয়া করবেন, আর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন ভিডিওর ভিতরে। আজকে দেখি কোন জায়গায় কোন সমস্যাটা হয়, কোন সমস্যাটা কোনটুকু সলভ করতে পারি, বা আপনারা কতটুকু হেল্প করতে পারেন। তো অবশ্যই ভিডিও ভিত্তি কিন্তু মজা হইবা। স্পেয়ার চাকা ছাড়া টিভি যাইতেছি, যে কোনো সময় ঠাসে কিন্তু হইতেছে। চাকা যদি লিক হয়ে যায় তাহলে কিন্তু আর উপায় নাই। তো যাক, রিল্যাক্সে যেতেছি, গাড়িতে গান টান ছাইড়ে দিছি। ওনারা বললো ভাই মিউজিক দিয়ে দেন, তো বড় দেন হচ্ছে মিউজিক দিয়ে দিলাম। কারণ প্যাসেঞ্জার যদি মিউজিক না দিতে বলে, আমি গান মিউজিক কোনো কিছু দিই না। কারণ হচ্ছে অনেক প্যাসেঞ্জার আছে মিউজিক পছন্দ করে না, আবার অনেক প্যাসেঞ্জার আছে দেন ওটার সাথে সাথে ভাই মিউজিকটা ছাইড়ে দেন বা ব্লুটুথটা কানেক্ট করে দেন। প্যাসেঞ্জার আগে বুঝতে হবে, পরে গান টান এগুলো ছাড়তে হবে। তো চলেন, যেহেতু যাইতেছি একটা পাহাড়ের ভিতর দিয়ে, তো সামনে কিন্তু ফুল একদম পাহাড়ের ভিতর দিয়ে আমরা ঢুকে যাবো। তো চলেন, আল্লাহ বর্ষা এটুকু একটু টাইনা চলে যায়, কারণ টাইমটা অনেকটা বেশি লাগবে আজকে আমাদের। যাই হোক, আমরা কিন্তু দেখতে দেখতে অলরেডি পাহাড়ের ভিতর ঢুকে গেলাম। আর আমাদের মধুপুর পাহাড় হচ্ছে একটা গড়। তো এই রাস্তাটা হচ্ছে ঢাকা টাঙ্গাইল হাইওয়ে রোডের কোনো একটা কাতারে নাই। এটা হচ্ছে ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার যে রাস্তাটা আছে আমাদের টাঙ্গাইল মধুপুর হয়ে। তো এখান থেকে কিন্তু মূলত এই পাহাড়টা পড়ে। আর এই পাহাড়ের ভিতরে আসলে কিন্তু খুব সুন্দর লাগে। দুই পাশে কত সুন্দর সুন্দর বাগান, কত সুন্দর সুন্দর গাছ, কত সুন্দর সুন্দর পশু পাখি, ভালোই লাগতেছে। রাস্তার বাগানের ভিতর দিন আবার সিএনজি দিয়ে একজন লোকজন বাইক নিয়ে চলাচল করতেছে, অটো দাঁড়ায় আছে, ভালোই লাগতেছে। খুবই সুন্দর পাহাড়টা। আসলে এই পাহাড়ের ভিতরে কিন্তু অনেক সুন্দর লাগে। আর বাইরে কিন্তু অনেক গরম থাকলে কিন্তু ভিতরে কিন্তু এখন অনেক ঠান্ডা, কারণ হইতেছে গাছের ছায়া। এমনিতে পাহাড়ের ভিতরে অনেক ঠান্ডা, শীতের দিনে তো ভাই বরফ হয়ে যায় একদম এদিক দিয়া, অনেক কুয়াশাও কিন্তু পড়ে এদিক দিয়া। তো যাক, আজকে কিন্তু খুব ভালোই লাগতেছে পাহাড়ের ভিতরে যাইতেছি। অনেকদিন পর মনে হয় টিভি যাইতেছি, অনেকদিন পর গাড়ি চালাইতেছি, অনেকদিন পর পাহাড়ের ভিতরে যাইতেছি, এরকম লাগতেছে। তো মিউজিক দিতে দিতে চলতে হঠাৎ করে মিউজিকটা বন্ধ হয়ে গেল। পরে বললো যে ভাই কি হয়েছে, পরে বললাম যে ওনাদেরকে বললাম যে ভাই পাহাড়ের ভিতরে তো নেট থাকে না। তো আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে পাহাড়ের ভিতরে কিন্তু যে কোনো সিমে কিন্তু বেশিরভাগ নেট থাকে না। এই একটা জিনিস কিন্তু বেশি সমস্যা পাহাড়ের ভিতরে, যেখানে ঘন জঙ্গল বেশি ওইখানে কিন্তু এই সমস্যাটা বেশি, যে সিমে নেট থাকে না, অথচ নেট থাকে কিন্তু ফোন ব্যস্ত বা বন্ধ, এরকম কিন্তু কোনো কিছু দেখা। যাক, পাহাড়টা খুবই সুন্দর লাগতেছে। তো কার কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার কাছে কিন্তু একদম পুরো ঝাক্কাস লাগতেছে রাস্তাটা, আর পাহাড়ের ভিউটা কিন্তু অনেক সুন্দর। তো কার কাছে ভিউটা কেমন লাগতেছে অবশ্যই ভালোবাসা মানুষ যারা আছেন অবশ্যই কমেন্টসে একটু জানাবেন কার কাছে কেমন লাগতেছে। আর আজকে কিন্তু আমার চাকা ছাড়া কিন্তু টিভি যেতে সবাই নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ দোয়া দরুদ পড়া শুরু করে দিয়েন, কোনো সমস্যা নাই। তো যাক, পাহাড়টা কার কাছে কেমন লাগছে, কার পছন্দ হয়েছে একটু কমেন্টসে একটু দেখতে চাই, সবাই একটু লাড়াচাড়া দিয়েন। আমার কাছে কিন্তু পাহাড়টা অনেক অনেক বেশি পছন্দ। তো যাক, অবশ্যই যারা এই পাহাড়ের ভিতরে আসেন অবশ্যই আসবেন, একদিন সবার দাওয়াত রইল। মধুপুরে আনারস, ভাইরাল টাঙ্গাইলে যে আনারস আছে এটা খাওয়ার সবার দাওয়াত রইল আমার পক্ষ থেকে। তো আসবেন, ঘুরে যাবেন, ভালো লাগবে। পাহাড়টা সত্যি অনেক অসাধারণ। তো এখানে আসলে কিন্তু অনেক কিছুই পশু পাখি দেখতে পাবেন আপনি, বিশেষ করে বানর দেখতে পারবেন বেশি। বানরের জন্য মধুপুর কিন্তু বিখ্যাত, আর টাঙ্গাইল কিন্তু বানরের জন্য বিখ্যাত বেশি। আপনারা কম বেশি সবাই জানেন এই পাহাড়ের ভিতরে কিন্তু বানর অতিরিক্ত বেশি আছে। আর এই তো চলে আসলাম হচ্ছে আকোয়া বাইপাস র‍্যাব 14। তো আমি মূলত এখানে আছি, আর এই গাড়িটা হচ্ছে এখানে রাখছি। আর আমাদের লোকজন এখানে 2-1 জন আসার কথা, ওনারা আসবে, এই কারণে আমরা হচ্ছে এখানে দাঁড়াইছি। আমরা 5-7 মিনিট ঘুরে দেবো। তো দেখি ওনারা আসলে কিন্তু আমরা খুব দ্রুত থেকে চলে যেতে পারবো। আর যেহেতু নামাজের টাইম যাইতেছি একদম রাস্তাঘাট ফাঁকা, কিছুক্ষণ পরে কিন্তু আবার জ্যাম সৃষ্টি হয়ে যাবো, যে কারণে খুব দ্রুত আমরা চলে যাবো এখান থেকে। আর এই দেখেন, এই যে আলম এশিয়া, এই এগুলো বাজু দেখেও চিনেন, মাইমেশি এগুলো ভালোবাসা মানুষে থাকেন, লাড়াচাড়া দিয়েন। তো দেখি আমরা একটু ওয়েট করে এখানে গাড়ি রাখার পরে যে আমাদের যাত্রী সবাই কিন্তু এখানে আছে। তো এইখানে হচ্ছে যে র‍্যাব 14 হচ্ছে আকোয়া বাইপাস, ওইখানে ফুলবাড়ি রোড 4টা রাস্তা মোট 4 দিকে চলে গেছে। একটা ফুলবাড়ির দিকে চলে গেছে, একটা আমাদের
টাঙ্গাইল মধুপুরের দিকে চলে গেছে, একটা ময়মনসিংহ শহরের দিকে গেছে। আর আজকে আসার সময় যে জিনিসটা দেখাইছিলাম, আমার চাকা কিন্তু আজকে কিন্তু পাংচার হয়ে গেছে, চাকা কিন্তু গাড়িতে নাই, যে চাকা কিন্তু পাংচার হয়ে গেছে, যেটা ছিল সকালে দেখাইছি স্পেয়ার চাকা কিন্তু নাই, এই দেখেন এই যে একদম ফাঁকা, স্পেয়ার চাকা নাই গাড়িতে। আল্লাহ না করো কোনোভাবে যদি চাকা যদি আজকে যে একটা লিক হয়, উপায় নেই, একবারে মানিজ্য শেষ ভাই, কারণ গাড়ির স্পেয়ার চাকা ছাড়া টিপে যাইতেছি কিশোরগঞ্জ ওদিকে নান্দাইল কোন একটা জায়গায় আমরা যাব। তো দেখি কোথায় যাওয়া যায়, আমরা একটু এখানে ওয়েট করি। আর জুতার অবস্থাও খারাপ, এই দেখেন বিপদে যেদিন পরি জুতা মোতা হুদ্দা সিরা যাইতেছে গাছকে, ফাইডা বইরা যাইতেছে, কি আর করমরে ভাই, যেদিন মানুষ বিপদে পড়ে সব দিকে বিপদে একদিনই চাপবে। তো কিছুক্ষণ দাঁড়াইছিলাম, দাঁড়ানোর পরে যাত্রী উঠাই নিলাম। তো এখন বর্তমানে আছে ময়মনসিংহ ঢাকা বাইপাস। তো এখানে হচ্ছে সিএনজির যে পরিমাণ তাপ রে ভাই, মাথাটা নষ্ট, এখানে কি একটা অবস্থা সৃষ্টি হয়। আজকে যেহেতু আজকে সকাল দুপুরের টাইমে যেহেতু বেরিয়েছি সকাল সকাল, আজকে কিন্তু তেমন একটা চাপ নাই। আজকে কিন্তু শুক্রবার একটা দিন, হ্যাঁ, তারপরে কিন্তু গাড়ির চাপ নাই, যেহেতু শুক্রবার সকাল সকালে কিন্তু এখানে চাপটা নাই। আর যদি শুক্রবার না হয় অন্য কোনো দিন হইতো, তাহলে ভাই এখানে আপনি কমসে কম 10-15 মিনিট কিন্তু জ্যামে ফেলতে হইতো। যদি বৃহস্পতিবার হইতো তাহলে তো ভাই কোনো কথাই নেই, যে শৌখিন মুখিন রাস্তার ভিতরে দাঁড়ায় থাকে, কিন্তু যাত্রী সাত্রী উঠায়, তাছাড়া কী করবো ভাই, তাছাড়া তো আর উপায় নাই। তো এই দিক দিয়ে অটো আয়া পড়ে, টেসলা নেই কি জানি কয়টা কয় অটো মোড এগুলা। তো যাক ভালোই আছে, আজকে তেমন একটা জ্যামজট নাই এখানে, অন্য দিন কিন্তু কম বেশি জ্যাম থাকে এখানে। কিন্তু মূলত আসলে ওই জায়গাটা কে কে চিনেন একটু জানাই তো ভাই, ময়মনসিংহ ঢাকা বাইপাসে যে বাসগুলা দিয়ে চলে রোডে, হ্যাঁ, কে কে চিনেন বা কে কে দেখছেন অবশ্যই কমেন্টে লাড়াচাড়া দিয়ে ভাই, একটু দেখতে চাই। আমি কিন্তু সবার কমেন্ট বক্স কিন্তু ভাই দেখি, সবারটাই দেখি, কে কি লেখেন না লেখেন সবারটাই দেখি। তো যাই চলেন, এখান থেকে সামনে যাইতে গ্যাস নিতে হবে আমাকে। তো গ্যাসটা মূলত আজাদ থেকে নিবো। তো আকিস আজকে মূলত বন্ধ, এই যে ঢাকা বাইপাস আকিস এটা বন্ধ। তো সামনে যাওয়ার পরে ধরেন আজাদ থেকে নিয়ে নিতে হবে। আর যেহেতু নামাজের টাইম বন্ধ থাকে কিনা আল্লাহ মাহবুদি জানে। তো সিরিয়াল দিয়ে দেওয়াই লাগবে, একটু একটু সিরিয়াল দেওয়াই লাগবে, বুঝতে পারছি। তো নামাজের টাইম আজকে কিন্তু ভাই যে নামাজটা পড়তে পারতেছি না, আল্লাহ মাফ করো। তো সবাই দোয়া করবেন, সবাই চেষ্টা করবেন নামাজ পড়ার জন্য। আর যাই হোক আমরা কিন্তু পাম্পে চলে আসছি, পাম্পে থেকে মূলত এখন গ্যাস উঠাইতেছি। তো গতকালকে কিন্তু এই পাম্পে থেকে গ্যাস নিয়েছিলাম, আবার আজকে আইসা নিলাম। কালকে একটু গ্যাস একটু কম নিয়ে গেছিলাম, আজকে ফুল চাপ দিতেছি। আর বর্তমানে কিন্তু আছি হচ্ছে আজাদ সিএনজি স্টেশন, দিঘারকান্দা ময়মনসিংহ। তো কোনো একটা পাম্পে আছি বর্তমানে, আমার গাড়িতে কিন্তু এখন বর্তমানে রানিংয়ে গ্যাস ঢুকতেছে। তো বেশি একটা লেট করবো না, খুব দ্রুত এখান থেকে চলে যাবো। আর আমার দাদারাও কিন্তু আছে, আজকে ওনাদেরকে কিন্তু নিয়ে যাচ্ছি। তাই ভাই কি অবস্থা ভাই, ভালো আছেন না? বিগ ফ্যান, আমার বিগ ফ্যান। দেন যাক 2000 টাকা নিলাম। তো এখন একটু পরে এখান থেকে গ্যাস নিয়ে খুব দ্রুত চলে যাবো, কারণ হচ্ছে যে আজকে একটু লেট করে ফেলছি, যে কারণে পাম্পে একটু সিরিয়াল দিয়ে বসে থাকতে হয়েছে। তো চলে আল্লাহ ভরসা, এখন আমরা এখান থেকে চলে যাই। এখানে আমাদের কিন্তু পাক্কা 25 মিনিট থেকে 30 মিনিট কিন্তু অপেক্ষা করতে হয়েছে। আর অপেক্ষা করার পরে কিন্তু দেন হচ্ছে আমরা গ্যাসটা উঠাইলাম। তো নামাজের টাইমে কিন্তু অলরেডি কিন্তু বন্ধ ছিল, এই জন্য সবাই যার যার মতো নামাজে চলে গেছিল। তো আমাদের যাত্রী কিন্তু আজকে নামাজে একটাও যায় না, আজকে হচ্ছে অন্য ধর্মের লোক নিয়ে যাইতেছি, তারা হচ্ছে সবাই হিন্দু ধর্মের লোক নিয়ে যাইতেছি। আর আমাদের মুসলমান যদি লোক থাকতো অলরেডি সবাই কিন্তু নামাজের জন্য চলে যাইতে কিন্তু তাড়াহুড়া লাগাই দিত। তো যেহেতু হিন্দু মানুষ নামাজ পড়ে না, তো কিচ্ছু করার নাই, যে যা ধর্ম নিয়ে আছে ভালো আছে। কেউ কারো ধর্ম নিয়ে ভাই কখনো রাগারাগি করবো না, কারো কখনো মনে আঘাত করে কথা বলবো না। তো সবসময় চেষ্টা করবেন নিজে ভালো থাকার জন্য, মানুষের সাথে সবসময় ভালো ব্যবহার করবেন, খারাপ ব্যবহার কেউ কখনো করবেন না। তো ভাই খারাপ ব্যবহার করে মানুষের সাথে কী লাভ ভাই, আজকে আছেন কালকে নাই, এই আর কি। তো সবসময় চেষ্টা করবেন সবসময় মানুষের সাথে ভালো ব্যবহার করার জন্য, ভালো কিছু বোঝানোর জন্য। কেউ কখনো খারাপ যুক্তি দিবেন না মানুষকে। অনেক মানুষ আছে দেখি একজন মানে খুব ক্ষতি করার খুব চেষ্টা করে। আপনারা চেষ্টা করবেন সবসময় মানুষের উপকার করার জন্য। কারো যদি উপকার করতে না পারেন তাহলে কারো ক্ষতি করার চেষ্টা করবেন না ভাই, একটা রিকোয়েস্ট। যেমন আমরা ড্রাইভার গাড়ি চালাইতেছি, আজ আছি কাল নাই। তো এই জন্যই আর কি আমরা যখন রাস্তায় থাকি সবাইকে খুব সম্মান দিয়ে চলার চেষ্টা করি। বা এই যে গাড়ি চালাইতেছি হঠাৎ করে একজনের সাথে ঝগড়া করে হয়তো বা 2 মিনিটও নাও যাইতে পারি, কোনো একটা দুর্ঘটনা বা কোনো সমস্যা হতে পারে বা কোনো একটা বিপদে পড়তে পারি। কাজে কাজে সবসময় মাথা বুদ্ধি ভার করে গাড়ি চালাইতে হবে। কাজে কাজে অনেক সময় দেখি মানুষ অনেক রাগারাগি করে এক ড্রাইভারের সাথে, এক ড্রাইভারের গায়ে ঝগড়া বা মারামারি বাজাতে, এসব আসলে কোনোভাবেই করা ঠিক না। এক ড্রাইভারের সাথে অযথা ঝগড়া করে, অথচ আমি ভুল করছি আরেকজনে ঠিক আছে, হয়তো বা আমি তার কাছে আমি ভুল। ধরেন একটা কথা বলি, যেমন একটা ড্রাইভার 2টা ড্রাইভার একজনে আছে, যেমন এই যে আমরা 2টা গাড়ি যখন এখন যাইতেছি, যদি উনি ভুল করে থাকে, উনি রাগারাগি হয়ে যদি আমার সাথে বেশি বার্গেটিং করে, তখন আমি নিজে বলবো যে ভাই ভুল আমার হয়েছে, মাফ করে দেন। তো এখানে কী হইলো, আমারই কোনো কিছু হইলো না। তো কাজে কিছু কিছু সময় কিন্তু মনে করেন ভুল না করলেও কিন্তু ভুল স্বীকার করতে হয়।
আর এই তো আমরা কিন্তু চলে আসছি হচ্ছে নান্দাইল চৌরাস্তা। তো চৌরাস্তা থেকে হাতের বামে যাইতে হবে আমাদের কেন্দ্র দিকে। তো প্যাসেঞ্জার বললো যে ওনাদের বাড়ি এখান থেকে 1-1.5 কিলো সামনে। তো 4টা রাস্তা, মোট 4টা রাস্তা কিন্তু 4 দিকে চলে গেছে। হাতের ডান দিকে হচ্ছে কিশোরগঞ্জ, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, সিলেটের রুট। তো মূলত আমরা ওদিকে যাবো না, দেন আমরা গোলচত্বর ঘুরে হাতের বাম দিকে কিন্তু চলে যাব। তো এখানে একটু হালকা পাতলা ভাঙা ছিল, কিছুদিন আগে যখন আসছিলাম তখন অনেক ভাঙা ছিল। আর এখন কিন্তু এখানে রাস্তাটা পুরো একদম কমপ্লিট ঢালাই করে দিছে। তো আসলে গ্রামগঞ্জের রাস্তা সবসময় ফাঁকাই থাকে, এদিকে আসলে কেমন যেন একটা পাহাড় পার একটা ভাব চলে আসে। এই দেখেন এই যে পিক আপ উল্টা পাল্টা গাড়ি ঢুকতেছে, কি করবো ভাই, কোনো নিয়ম নীতি নাই। কারণ বাংলাদেশ তো, এটা বাংলাদেশে সবই চলে, উল্টা পাল্টা সব চলে। তো যাক, এখান থেকে আমাদের 1-1.5 কিলো রাস্তা। পার্টি বললো যে ভাই এখান থেকে সর্বোচ্চ লাগে, যদি লাগে 10 মিনিটের মতো সময় লাগবে। আমরা যে বাড়িতে গন্তব্যস্থলে যাইতেছি ওই বাড়িতে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে। তো এখানে বিশেষ করে অটো, ব্যাটারি চালিয়ে টেসলা এগারো তাপটা একটু বেশি দেন। আমরা বড় 2টা গাড়ি 2 পাশে দাঁড়ায় আছি, অটোগুলো অযথা দাঁড়ায় দাঁড়ায় খাড়ায় হারে তামসা দেখতেছে। ভাই কি আর করবো ভাই, বাংলাদেশ তো, বাংলাদেশ আসলে সবই সম্ভব, সবই সম্ভব, কোনো কিছুই অসম্ভব না আসলে। এটা বাংলাদেশ বলে কথা, তো এই জন্যই অবস্থা। তো যাক, অটোগুলা একটু জ্যাম একটু বেশি লাগাইতেছে। যদি অটো না থাকতো তাহলে কিন্তু আমরা কিন্তু রিল্যাক্সে যাইতে পারতাম। এখানে অটোর জন্য ভাই কিছু বলা যায় না, অটো ড্রাইভার কোনো কিছু বলে আপনাকে গাড়ি চালানো শেখাবে। কিছু কিছু জায়গা আসলে এইসব দেখেন, ওই দিন কিন্তু আর নেত্রকোনা 18 বাড়ি, তো সাইনবোর্ডটা দেখছেন কে কি অবশ্যই কমেন্ট লাড়াচাড়া দিয়ে। তো যাই হোক, কিছু কিছু সময় কিছু কিছু জায়গা অটোওয়ালাদের, সিএনজিওয়ালাদের কাছ থেকে কিন্তু গাড়ি চালানো শিখতে হয়, বড় গাড়ি ড্রাইভারদের। তো ভাই কি আর করবো ভাই, কিচ্ছু করার নাই। তো দেখি এখান থেকে ওনাদের বাড়ি কতটুকু ফাঁকে। আমি এখন এখানে মাইল মিটার জিরো করে দিব, দেখি কয় কিলোমিটার হবে। আমাকে বলছি যে ভাই 2 কিলোমিটার এরকম হবে। পরে বললাম ঠিক আছে 10 মিনিটের মতো লাগার কথা। পরে বললো হ্যাঁ ভাই ঠিক আছে, চলেন দেখে যাই কয় কিলো হয়, দেখা যাক। যাই হোক, আমরা কিন্তু মাত্র এসে পৌঁছাইলাম, আর টাইমটাও কিন্তু এখন অনেকটা বেজে গেছে। তো 4:45 বাজে, 3:45 বাজে। তো 1 ঘন্টা আমার ঘরে একটু ফাস্ট টাইমটা একটু উল্টা পাল্টা হয়ে গেছে, দেখতে সমস্যা হচ্ছিল। তো যাক, একটা জায়গায় আসলাম, একদম গ্রামের ভিতরে, একদম প্রকৃত একটা গ্রাম, গরিব একটা গ্রাম। তো যাক, এই পাশটাও কিন্তু খুব সুন্দর আছে। এই পাশে কিন্তু ধান গাড়ছে, আবার দেখলাম মাঝখান দিয়ে লাইন করে দিয়েছে, পোলাহানে খেলাবো ওই দিক দিয়ে, খেলানির জন্য মাঠ বানাই নিছে, একবার ডাইরেক্ট সরাসরি খেলা খেলি শুরু করবো। যাক, কোনো একটা জায়গায় আসছি, কোনো সাইনবোর্ড নাই, কোনো কিছু নাই, দোকানপাট নাই, মানে কি একটা অবস্থা। তো যাক, কিছু করার নাই, গাড়িতে বইয়ে কোথাও রেস্ট টেস্ট নিতে হইব। কোনো একটা জায়গায় আসছি নান্দাইল চৌরাস্তা থেকে। তো কোনো একটা রাস্তাতে ঢুকলাম গ্রামের ভিতরে, কোনো সাইনবোর্ড নাই, যেখানে সাইনবোর্ডও দেখাইতে পারতেছি না। তো যাই, গাড়িতে বই সেটু রেস্ট টেস্ট নিতে হইব, কারণ কিছুক্ষণ পর আবার এখান থেকে চলে যাবো আমরা সবাই। এখান থেকে বেরোতে বেরোতে আমাদের অনেকটা রাত হয়ে যায়। তো কিছু করার নাই, আসলে মূলত ওনারা একটু কাজে আসছিল। কাজটা হচ্ছে আমি পরে বুঝতে পারলাম, তাদের সাথে শেয়ার করলাম যে আসলে আপনারা কী কাজে আসছিলেন। আমি আগে থেকে জানি যে ছেলে দেখতে আসছিল, এখন দেখি হ্যাঁ ছেলে দেখতে আসছিল, ছেলে পছন্দ হয়েছে, বিয়ের সাথে শীতের ভিতরে হবে। প্রথমে যেটা বলছিল দেন এটাই ঠিক আছে, পরে সব কিছু ঠিকঠাক করে রেখে গেল। ওনারা বললো যে শীতের সময় নাকি ওনাদের আবার গাড়ি লাগবে, আমাকে বলে নিয়ে আসবে এখানে। আমাকে বললো যে ভাই আমাদের 4-5টা হাইজ লাগতে পারে শীতের মধ্যে, কারণ শীতের ভিতরে আসলে হিন্দু বিয়ে আসলে সবসময় শীতের ভিতরে হয়। আর হিন্দু বিয়ে কিন্তু মজা একটু অন্যরকম। আমি যেহেতু ভাই হিন্দু বিয়েতে যাই না, তারপরে মাঝে মধ্যে যাই, যেসব ভালো লাগে, প্যাসেঞ্জার আচার ব্যবহার, চাল চলন সব কিছু ভালো পাই, সার্ভিস ভালো পাই, দেন ওই সময় কিন্তু যাওয়ার চেষ্টা করি। তো ওই সময় কি আর কি যাই। তো যাই হোক, টাইম টু টাইম বেরোইতে পারি নাই। একটা জায়গায় গেলে হয়তো বা আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা এদিক সেদিক হইতেই পারে। একটা কাজে গেলে ভাই, ওনারা একটা কাজে গেছে, তো কাজে যাওয়ার পরে একটু আসতে একটু লেট হয়েছে। তো আমি চাইলে কিন্তু তাড়াহুড়া দিলে কিন্তু দিতে পারতাম, অবশ্যই তাদের সাথে হয়তো বা আমার কথা কাটাকাটি হতো, বা 1 কথা 2 কথা একটু ঝগড়া লাগতে পারতো। অবশ্যই মানুষের সাথে কখনো ঝগড়া বিপদ করি না, কারণ হইতেছে ভাই রেন্টেকার গাড়ি তো ভাই, যে কোনো সময় যত সার্ভিস ভালো দিবেন মানুষ তত আপনার প্রতি আকর্ষণ করবে। তো যেমন ধরেন আমাদেরকে বলছিল যে 1-2 ঘন্টা দেরি হবে, যে কথা বলছিল, এখানে আছে আবার 4 ঘন্টা দেরি হয়েছে। তার মানে অলরেডি 2 ঘন্টা বেশি দেরি হয়েছে। তো এই 2 ঘন্টার জন্য আমি বলতে পারবো যে ভাই আমাকে ভাড়া দিতে হবে, বা 2 ঘন্টা কেন দেরি করছেন, আগে বেরোন নাই কেন। যদি এসব কোনো কিছু বলতে যাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমার পার্টিটা নষ্ট হয়ে যাবে। আমি চাই না যে পার্টি নষ্ট হোক। একটা কাজে গেলে 1-2 ঘন্টা এদিক সেদিক হইতেই পারে। আর এই 1-2 ঘন্টা যদি আপনি ছাড় যদি না দিতে পারেন, তাহলে তো পার্টি আপনার কাছে গাড়ি নিবে না নেক্সটে কখনোই।
তো সবসময় একটু মানুষকে মানে একটু ছাড় দেওয়ার চেষ্টা করবেন। রেন্টে গাড়ি তো ভাই যত সার্ভিস ভালো দিবেন তত হচ্ছে আপনার নাম ভালো থাকবে, আপনার পার্টি ভালো থাকবে, বা আপনি একটা টিপে গেছেন ওনারা চাইলে কিন্তু আপনাকে আরও 2-3টা টিপ কিন্তু ধরিয়ে দিতে পারবে, এরকম কিছু। তো কাজেই যারা রেন্টে গাড়ি চালায় আমরা পার্টির সাথে সবসময় ভালো ব্যবহার করার চেষ্টা করবো। পার্টি আমাদের সাথে যত খারাপ ব্যবহার করুক সমস্যা নাই, হয়তো একদিনই করতে পারবে, প্রতিদিন আর করতে পারবে না। আবার কিছু কিছু পার্টির উপরে এত পরিমাণ রাগ ওঠে বা মেজাজটা এত পরিমাণ গরম মানে অনেকটা মেজাজ হট হয়ে যায়। তো যাই হোক, তো চলেন আমাদের বাড়ির কাছাকাছি চলে আসছি, বাট আজকে আর তেমনভাবে ভিডিও করতে ইচ্ছা করতেছে না, আর ফোনেও তেমন একটা ভাবে চার্জ নাই, ফোনটা কিছুক্ষণ পর অফ হয়ে যাবে। তো চলেন এখান থেকে ডাইরেক্ট সোজা বাসায় চলে যাই। তো যাই হোক, রাত্রেবেলা আসছিলাম আর গাড়ি থেকে বাসায় চলে গেছিলাম, গাড়ি নিয়ে যায় না কারণ চাকা একটা সমস্যা। যদি গাড়ি বাড়িতে রাখতাম যে কোনো সময় চাকা পাংচার হয়ে যেত, তখন গাড়ি নিয়ে আসতে পারতাম না, যে কারণে গাড়ি রেখে গেছিলাম। আর এখন কিন্তু গাড়ি পরিষ্কার করানো হইতেছে। এই যে চাকাটা কিন্তু কালকে আমার অনেকবার ডিস্টার্ব করছে, পার্টি বাড়ি যখন যাওয়ার সময় কিন্তু অনেকবার ডিস্টার্ব করছে। আর আজকে কিন্তু চাকা ছাড়া কিন্তু অন্য আবার টিপে যাইতে হবো, চাকা কেনার সময় নাই, শুধু 4 চাকার নাটটা একটু টাইট দিয়ে চেক দিয়ে নিতে হইব, আর কোনো কিচ্ছু না। আর কোনো কিচ্ছু করবো না, ভিতরে তো পরিষ্কার ইনশাল্লাহ চলতেছে, করতে থাক। এখানেও তো মূলত পরিষ্কার তেমন একটা করতে হবে না, তেমন হালকা পাতলা পরিষ্কার করলেই চলবো। আর এই যে চাকা কিন্তু গতকালকে কিন্তু একদম শেষ হয়ে গেছে, তো নতুন চাকা না কিনলে কিন্তু আর ওইভাবে চালাইতে পারবো না। তো ভাবছি যে নতুন একটা চাকা উড়াই নিয়ে চালাই দেবো। তো দেখি একটু করে এখান থেকে বাসায় চলে যাবো চাকা ঠিকঠাক করে নিয়ে। তো চলেন ও গাড়ি পরিষ্কার করুক, দেন আমি ওর সাথে একটু সহযোগিতা করি, তারপর দেন কালকে ইনকামটা হিসাব করতে হইব। আর যাই হোক, গাড়ি রাখলাম, গাড়ি এখানে রাখছি, আর কাকার দোকানে আসলাম হতে ঝালমুড়ি খাওয়ার জন্য আমার শিশুরে নিয়ে আসছি। আর আমাদের কোনো একটা বাস স্ট্যান্ডে কিন্তু আছি, কাকা কিন্তু আমাদের জন্য ঝালমুড়ি বানাইতেছে। বৃষ্টি দিনের মধ্যে আসলে বাসায় বসে বাদাম ঝালমুড়ি মজা আছে। আমরা কিন্তু কাকার দোকান থেকে কিন্তু এখন হচ্ছে ঝালমুড়ি বানাই দিতেছে আমাদের দুইজনে। তো আমরা দুইজন কিন্তু ঝালমুড়ি খাই দেন চলে যাবো, কারণ আজকে দিনের ওয়েদারটাও খুব বেশি একটা ভালো না, সারাদিন যাবত বৃষ্টি। তো ভাবলাম এখন ঝালমুড়ি খামো, দেন কাট দেন 2টা নেও, সেক্ষেত্রে নেও, বহাই নে বউ ভাই নিয়ে নে খাও, 20 টাকা দিছে। তো চলেন আমরা এখন এখান থেকে ঝালমুড়ি খাই, খুব দুঃখ চলো এখান থেকে। তো যাই হোক, অলরেডি গাড়ি নিয়ে বেরোইলাম, বাসার দিকে চলে যাইতেছি। তো ওখানে ঝালমুড়ি খাইলাম, ঝালমুড়ি এত পরিমাণ ঝাল দিছিল রে ভাই, যা মানে খাওয়ার পরে আমার অবস্থা খুবই ভয়াবহ, কান দিয়ে মুখ দিয়ে পুরো লাল হয়ে গেছে, এরকম একটা অবস্থা। আমি বলছিলাম যে ভাই একটু ঝাল বাড়াই দিন, উনি এত পরিমাণ ঝাল দিছে যা বলার মতো না ভাই। তো যাক, পরে খাইলাম, খাওয়ার পরে দেন একটা প্রাণ ঝালমুড়ি ডাউল খাইতেছি, তার কারণ হচ্ছে প্রচুর ঝাল। আর ও কিন্তু খায় ওর নাক দিয়ে পুরো একদম পানি বেরিতেছে, সোজা কথা। তো যাক, আমারও কিন্তু তেমন একটা নাই, আমার ঠান্ডার জন্য কিন্তু বলছি যে ভাই ঠান্ডা মরিচটা বাড়াই দিয়ে। তো উনি হচ্ছে যে মরিচ ঠিক মতোই দিচ্ছে, কিন্তু বুট আর চানাচুর যেটা দেওয়ার কথা যে পরিমাণ, ওই পরিমাপে মানে দেয় না আর কি, যে কারণে হচ্ছে মানে একটু বেশি লাগতেছে আর কি। যদি বুটটা বাড়াই দিত আর হচ্ছে যে চানাচুরটা বাড়াই দিত, তাহলে হচ্ছে যে জালটা একটু হলেও কিন্তু কম লাগতো, কারণ উনি মুড়িটা একটু বেশি দিছে। তো যাক, খারাপ নাই, ঝালমুড়িটা ভালোই আসছিল। আর এখনও কিন্তু হচ্ছে আমার অনেক মানে ঠান্ডায় পুরো একদমই শেষ। তো ভাবতেছি কি করবো, কারণ ঠান্ডার ভিতরে আসলে ওই গাড়ি চালালেও সমস্যা, ঠান্ডার ভিতরে এসি পুরা শরীরে লাগে, যে কারণে ভাই কিচ্ছু করার নাই, শরীর খারাপ নিয়ে গাড়ি চালাইতে হয়। তো যাই, গতকালকের ইনকাম আসলে আমি হিসাব করি নাই, তো এখান থেকে বাসায় যাবো, যাওয়ার পরে গাড়ি রেখে দেন ফোন টোন চালাইতে মানে চার্জ দিয়ে গাড়ি বাসের সামনে রেখে দিব। তো গতকালকে ভাড়া ছিল তো 5,500 টাকা ভাড়া ছিল, আর হচ্ছে যে 1600 টাকা গ্যাস উঠাইছি, আর 1000 টাকা খোড়া কিনে হয়েছে, তাহলে 1600 টাকা আর হইলো 1000 টাকা, হচ্ছে যে 2400 টাকা কিন্তু টোটাল খরচ হচ্ছে 5,500 ভিতরে। আর মালিক ইনকাম দেখছে হচ্ছে মাত্র 2900 টাকা, এই 50-60 লাখ টাকা দেওয়া গাড়ি নিয়ে ভাই 2900 টাকা ইনকাম আছে। আর যদি নিজের গাড়ি নিজে চালাইতে পারতেন, তাহলে ইনকাম কিন্তু আরো 1000 টাকা 1200 টাকা বেশি পাইতেন। তো আমি আপনারা চেষ্টা করবেন, যারা আমার ভিডিও কে কোন জায়গা থেকে দেখতেছেন তা জানি না ভাই, অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন ভিডিও কে কোন জায়গা থেকে দেখতেছেন। আরেকটা কথা, যারা প্রবাসী ভাই আছেন, তারা বাইরের দেশে হুদে আছেন, 10 বছর বাইরে থাকার পরে কিন্তু আরো বাইরে থাকার কোনো যুক্তি আসে না। বাংলাদেশে আইসে একটা গাড়ি কিনে নিজে গাড়ি নিজে চালান, ইনশাআল্লাহ ভালো টাকা ইনকাম করতে পারবেন। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, এগুলো নিয়ে খুব সুন্দর একটা ভিডিও বানাই দেবো খুব তাড়াতাড়ি। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।